এক। জলপেশ মেলা কোন জেলার বিখ্যাত একটি মেলা? এ বীরভূম, বি মুর্শিদাবাদ, সি জলপাইগুড়ি, ডি মালদা। অ্যান্সার জলপাইগুড়ি। সমাধান জলপেশ মেলা পশ্চিমবঙ্গের উৎসব ও মেলার মধ্যে একটি আকর্ষণীয় মেলা। এটি ফেব্রুয়ারি-মার্চ মাসে জলপাইগুড়ি জেলার ময়নগুড়ি শহরে শিবরাত্রি উপলক্ষে পালিত হয়। এই মেলা প্রায় এক মাসব্যাপী হয়, দুর্দান্ত আড়ম্বরপূর্ণ হয়। ২। বাণীপুর লোক উৎসব কোন জেলার বিখ্যাত উৎসব? এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি বর্ধমান, ডি উত্তর ২৪ পরগনা। অ্যান্সার উত্তর ২৪ পরগনা। সমাধান বাণীপুর লোক উৎসব পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার অন্তর্গত একটি স্থানে অনুষ্ঠিত হয়। বাণীপুর তার লোক উৎসবের জন্য সাধারণত বাণীপুর মেলা নামে পরিচিত, প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম রবিবার থেকে শুরু হয়। এটি পরবর্তী ৮ দিন অব্যাহত থাকে। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব। এটি প্রায় ১৮ থেকে ২০ বিঘা জমি জুড়ে অনুষ্ঠিত হয়। ৩। মানাং বুরু উৎসব নিম্নলিখিত কোন জেলার বিখ্যাত উৎসব? এ পুরুলিয়া, বি বাঁকুড়া, সি মেদিনীপুর, ডি মালদা। অ্যান্সার বাঁকুড়া। সমাধান মানাং বুরু উৎসব বাঁকুড়া জেলার একটি বিখ্যাত উৎসব। ৪। পদ্মা নদীর মাঝি চলচ্চিত্রটির পরিচালক কে? এ ঋত্বিক ঘটক, বি মৃণাল সেন, সি গৌতম ঘোষ, ডি সত্যজিৎ রায়। অ্যান্সার গৌতম ঘোষ। সমাধান গৌতম ঘোষ পরিচালক। ৫। তপন সিনহার কোন ফিল্মে অভিনয় করার জন্য ছবি বিশ্বাস খ্যাতি অর্জন করেছেন? এ কাঞ্চনজঙ্ঘা, বি মুক্তি, সি কাবুলিওয়ালা, ডি জলসাঘর। অ্যান্সার কাবুলিওয়ালা। সমাধান ছবি বিশ্বাস ১২ জুলাই ১৯১১ জুন ১৯৬২ একজন ভারতীয় অভিনেতা ছিলেন, মূলত তপন সিনহার কাবুলিওয়ালা এবং সত্যজিৎ রায়ের ছবি জলসাঘর, দ্য মিউজিক রুম ১৯৫৮, দেবী দেবী ১৯৬০ এবং কাঞ্চনজঙ্ঘা ১৯৬২। ৬। গিরিশ মঞ্চ কত সালে প্রতিষ্ঠিত হয়? এ ১৯০০, বি ১৯৮০, সি ১৯৮৬, ডি ১৯৯৯। অ্যান্সার ১৯৮৬। সমাধান ১৯৮৬ গিরিশ মঞ্চ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাগবাজারে অবস্থিত একটি থিয়েটার অডিটোরিয়াম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৎকালীন জ্যোতি বসু ১ জুলাই ১৯৮৬ এ অডিটোরিয়ামের উদ্বোধন করেছিলেন। ৭। সংস্কৃত কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এ ১৮৭৯, বি ১৮০০, সি ১৮২৪, ডি ১৯০০। অ্যান্সার ১৮২৪। সমাধান এইচ.টি. জেমস প্রিন্সেপ এবং টমাস বাবিংটন ম্যাকলের মধ্যে একটি সুপারিশের ভিত্তিতে লর্ড আমহার্স্টের গভর্নর জেনারেলশিপের সময় ১৮২৪ সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্কৃতের পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্ন ভট্টাচার্য ১৮ বছরেরও বেশি সময় ধরে কলেজের অধ্যক্ষ ছিলেন। ৮। সুভাষচন্দ্র বোসের দাদার নাম কি ছিল? এ সুরেশচন্দ্র বোস, বি বাসুদেব বোস, সি শরৎচন্দ্র বোস, ডি ওপরের কোনোটিই নয়। অ্যান্সার শরৎচন্দ্র বোস। সমাধান শরৎচন্দ্র বসু ৬ই সেপ্টেম্বর ১৮৮৯, ২০ ফেব্রুয়ারি ১৯৫০ ছিলেন ব্যারিস্টার এবং ভারতীয় স্বাধীনতাকর্মী। তিনি ছিলেন জনকীনাথ বোসের ছেলে এবং সুভাষচন্দ্র বসুর বড় ভাই। ৯। প্রেসিডেন্সি মহাবিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এ ১৮৭৯, বি ১৮১৭, সি ১৯৫১, ডি ১৯৬০। অ্যান্সার ১৮১৭। সমাধান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ২০ জানুয়ারি ১৮১৭ সালে প্রতিষ্ঠিত। ১০। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? এ ১৯৬২, বি ২০০৮, সি ২০০১, ডি ১৯৬৪। অ্যান্সার ১৯৬২।